নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করে গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ছাদ ভেঙে মৃত এক ও আহত কয়েকজন। দমকল সূত্রে খবর, শুক্রবার সকাল 5:30 নাগাদ খবর পাওয়া যায় দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ছাদ ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 3টে ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর্থিক সাহায্য ঘোষণা অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর। দীর্ঘ অস্বস্তিকর গরমের পর বৃষ্টি স্বস্তি ফেরালো রাজধানী দিল্লিতে। বৃষ্টিতে স্বস্তি ফিরল ঠিকই, তবে রাস্তায় জল জমে যাওয়ায় ভোগান্তির শিকারও হতে হচ্ছে দিল্লিবাসীকে। স্রোত গতিতে চলাচল করছে যানবাহন। আগের দিন বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হচ্ছে দিল্লিতে। বৃহস্পতিবার সারা রাত বৃষ্টির পর শুক্রবার সকালেও বৃষ্টি থামেনি দিল্লি এনসিআর অঞ্চলে। চোখ রাখবো পরবর্তী খবরে। কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এই ঘটনায় সরব হচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় বাংলায় টিম পাঠানোর আবেদন জানিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে চিঠি পাঠিয়েছেন। কর্ণাটকের হাবেরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে একটি টেম্পো ট্রাভেলার। ভয়াবহ এই দুর্ঘটনায় 3 শিশু সহ মৃত্যু হয়েছে 13 জনের, আহত হয়েছেন আরো 4 জন। শুক্রবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বেদাগী তালুকের অন্তর্গত গুন্দেনহাল্লি ক্রসিং এ। শুক্রবার জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31 জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। সেদিনই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো শুক্রবার সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শুক্রবার সকালে ভালোই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির জন্য তাপমাত্রা পারদও কিছুটা নেমেছে। নিট পরীক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন নিট বাতিল করা হোক। পাশাপাশি রাজ্য সরকারগুলির উদ্যোগে এই পরীক্ষা পরিচালনার পূর্ববর্তী ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে আহ্বান জানিয়েছেন তিনি। জেলা শাসকের কাছে বিয়ের জন্য পাত্রী খুঁজে দেওয়ার দাবি করলেন এক কৃষক। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকের কোপ্পাল জেলায়। সেই জেলার জেলা শাসক নলিনী আতুর জনগণের অভাব অভিযোগ শোনার জন্য জনসংযোগ শিবির করেন। আর সেই শিবিরে এসে জেলা শাসককে বিয়ে করতে চায় পাত্রী খুঁজে দিতে হবে বলে আবেদন এক কৃষকের। শুক্রবার কলকাতা বিমানবন্দরে কলকাতা থেকে পুনে যাওয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। জানা গেছে বিমানটিতে 100-র উপর যাত্রী ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনা তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় বম্ব স্কোয়াডের সদস্যরা। শিয়ালদার পর চরম ভোগান্তির শিকার হতে চলেছেন রেলের দক্ষিণ পূর্ব শাখা যাত্রীরা। শনিবার 29 জুন থেকে বাতিল করা হচ্ছে একাধিক লোকাল সহ দূরপাল্লার ট্রেন। খড়গপুর শাখায় রেলের কাজের জন্য ব্যাহত হবে এই ট্রেন চলাচল। মিশরের আসওয়ান শহর থেকে উদ্ধার 1400-টিরও বেশি মমি। শুক্রবার মিশরের প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে জানা গেছে, সম্প্রতি মিশরের এই শহর থেকে প্রত্নতাত্ত্বিকরা 36টি সমাধি খুঁজে পেয়েছেন, যার প্রতিটিতে 30 থেকে 40টি মমি রয়েছে। জানা গেছে মমিগুলি 900 বছরের আগের বলে অনুমান করছেন প্রত্নতাত্ত্বিকরা। শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য পেরুর উপকূল। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে শুক্রবার মধ্য পেরুর উপকূলে 7.2 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। জোরালো তীব্রতার ভূমিকম্পের পরই উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারত ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে, যারা আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে। প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ইংল্যান্ড পাত্তাই পেল না। প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার নতুন সভাপতি নিযুক্ত হলেন কপিল দেব। এইচ.আর. শ্রীনিবাসনের জায়গায় নিযুক্ত হলেন তিনি। নয়া ভূমিকায় এবার কপিল দেবকে দেখা যাবে। গলফ ট্যুর অফ ইন্ডিয়া সভাপতি নিযুক্ত হলেন কপিল দেব। চোখ রাখবো বিনোদন জগতে। মুক্তির আগে থেকে প্রি বুকিং এ ভালোই ব্যবসা করেছিল কালকে 2898 এডি, কিন্তু মুক্তির দিনই আয়ের নিরিখে সমস্ত রেকর্ড ভেঙে দিল প্রভাস, দীপিকা, অমিতাভ অভিনীত এই ছবি। জানা যাচ্ছে প্রথম দিনে সকালের শোতে 33 কোটি টাকা আয় করেছে ছবি। সিনেমা সমালোচকদের দাবি, সপ্তাহান্তে বিশ্বের বক্স অফিসে 200 কোটি টাকা আয় করতে পারে কালকে 2898 এডি, যার মধ্যে শুধু ভারত থেকে হতে পারে 120 থেকে 140 কোটি টাকার ব্যবসা। এখনো পর্যন্ত আয়ের নিরিখে যা সর্বকালের রেকর্ড। আজ তবে এই পর্যন্তই।
আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।